হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গাইস তোমাদের জন্য। তো সবার প্রথমে আমি মশলাটা রেডি করে নেব, আর বানাচ্ছি হচ্ছে এখানে মাছ। কিন্তু কী মাছ বলো তো এটা? চলো তোমরা কমেন্ট করে আমায় বলো এটা কী মাছ। আমি পরে তোমাদের বলবো, ঠিক আছে, যে এটা কী মাছ। যাই হোক, মাছটা প্রথমেই কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তোমাদের একটু হিংস দিয়ে দিই, যেটা হচ্ছে এটা কিন্তু জ্যান্ত মাছ আর পুকুরের মাছ। ঠিক আছে, দুটো হিংস দিলাম। এইবারে তোমরা আমায় কমেন্ট করে জানাও যে এটা কী মাছ। যাই হোক, এদিকে গুঁড়ো আলু নিয়ে নিয়েছি গাইস। গুঁড়ো বলতে নতুন যে আলু আর কি, শীতের সময়ই পাওয়া যায়, এটা ভালো। তো নতুন গুঁড়ো আলু অল্প পরিমাণ নিয়েছি। আর মাছটা নুন হলুদ মাখানো আছে। এদিকে আমি সর্ষের তেল গরম করে নিলাম প্রথমেই। পুরো রান্না কিন্তু সর্ষের তেলে হবে, তাতে কিন্তু টেস্ট বেশি আসবে, ভালো আসবে। আর যারা একদমই সর্ষের তেল ডাক্তার মানা করেছে, অনেকেই হয়তো এমন আছো কেউ, সেই ক্ষেত্রে সাদা তেলটা ইউজ করো। সর্ষের তেলে কি হয়, বাঙালি রান্নার যে ফ্লেভারটা না, সেটা কিন্তু ভরপুর পাওয়া যায়। যাই হোক, প্রথমেই মাছটা ভালো করে ভেজে নিতে হবে। আজকেও কিন্তু আমায় রান্নায় হেল্প করছে জুন। তো থ্যাংক ইউ জুন, গড ব্লেস ইউ। আচ্ছা, মিক্সিতে যে মশলাটা আমি বাটলাম, ওতে কি কি মশলা দিয়েছি তোমাদের বলে দিই। বেশ অনেকগুলো পরিমাণ গোটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, বড় মানে ভালোই বড়, আর আদা দিয়েছি এক গাঁট পরিমাণ, আর রসুন দিয়েছি কয়েকটা, রসুনের কোয়া আর কি। তো যাই হোক, এখানে মাছের পরিমাণটা কম আছে, সেই হিসাবে আর কি মশলা রেডি করেছি। এর থেকে কম মাছ হলে তোমরা মশলার পরিমাণ কমিয়ে নিও, বেশি মাছ হলে মশলার পরিমাণ বাড়িয়ে নিও, ঠিক আছে। বা তোমরা এমনি গ্রেভি, অনেকে আছে একটু বেশি ঘন ঘন খেতে চায়, সেই ক্ষেত্রেও বাড়িয়ে নিতে পারো। যাই হোক, সব মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। তোমাদের বলছিলাম না যে এটা কি মাছ, এটা হচ্ছে পুকুরের জ্যান্ত সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ আমার খুব ভালো লাগে, শঙ্কর মাছ, সিলভার কাপ মাছ, এই মাছগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মাছ ভাজার তেলেতেই আমি গুঁড়ো যে নতুন ছোট আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ করা নয়, ঠিক আছে, এগুলো একদম কাঁচা আলু। আর তেলে তো একটা নুনের ব্যাপার আছে, কারণ মাছগুলো যেহেতু ভেজেছি, নুন আর হলুদ হালকা একটু থাকেই। তো তাতে ভাজলাম, তো যার জন্য কালারটা খুব ভালো এসেছে। যাই হোক, তো সেই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। বড় সাইজের পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, আর খুব ভালো করে এটা ভাজতে হবে। এগুলো কি বলো তো গাইস, এই ধরনের যে মাছের ঝাল বলো বা একটু রসিয়ে কষিয়ে যে রান্নাবান্নাগুলো আমরা করি না গাইস, ওগুলো দেখবে এক তরকারিতেই কিন্তু খাওয়া হয়ে যায় ভালোভাবে। যাই হোক, এইবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম না, টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন, ঠিক আছে, তো সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এইবারে গুঁড়ো মশলা আমি এখানে যেটাকে জলে গুলে নিয়েছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম, গুঁড়ো মশলা জলে গুলে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিলাম। আর গুঁড়ো মশলায় কি দিয়েছি জানো তো গাইস? ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মশলার বাটিটা ধুয়ে আরও একটু আমি জল এতে অ্যাড করলাম, ঠিক আছে। তো একটু জল দিলে কি হয়, মশলাটা ভালো করে ফুটবে আর কষাটাও ভালো হয়। যখনই তোমরা গুঁড়ো মশলাই বলো বা বাটা মশলাই বলো, যখনই কষবে না, তাতে অল্প পরিমাণ জল দিয়ে কষবে মশলায়, তাতে কালারটা ভালো হয়। তো মশলা যখন ভালোভাবে কষা হয়ে যাবে, তারপরে ভেজে রাখা গুঁড়ো আলুগুলো এতে দিয়ে দিতে হবে। দিয়ে আরও একটু কষিয়ে নেব, তারপরে এতে জল দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখো ওপর থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। মশলা যখন কষা হয়ে যাবে না গাইস, তখন জল দিয়ে দিতে হবে। আর আমি তো তোমাদের সব সময় বলি যে যে কোনো রান্নায় গরম জল দিলে সেই রান্নার টেস্টটা ভালো আসে। তবে এটাও কিন্তু খারাপ আসবে না, এটাও ভালো আসবে, এর থেকে আরও ভালো আসবে। সত্যি বলতে গরম জলটা কিন্তু সবসময় হাতের কাছে থাকে না, আবার কে গরম জল করে তারপরে আবার ঢালে, তার থেকে সরাসরি কিন্তু ঠান্ডা জলটাই দিয়ে দেওয়া হয়, তাই না? আমিও সেম জিনিস করি। যাই হোক,
মাছটা কিন্তু ভালোই বড় ছিল জানো তো, কিন্তু মানে মাছের পিসগুলো একটু ছোট ছোট করেছে আর কি ভাই, মানে যে ভাইয়ের কাছে মাছ নেওয়া হয়েছে। মাছের পিস ছোট হলে না আমি দেখেছি মানে খেয়ে কিন্তু তৃপ্তি হয়। এক পিসের জায়গায় দু পিস খাও কিন্তু মানে খেয়ে তৃপ্তি হয়, আর মাছটা ভাজাটাও ভালো হয়। যাই হোক, আলুগুলো যখন সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মাছগুলো এতে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে তারপরে গ্যাসটা স্লো করে আরও কিছুক্ষণ কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দিয়ে রাখার পরে তারপরে হালকা একটু মাখো মাখো ব্যাপার হবে। তোমরা যদি একটু বেশি মানে ঝোল ঝোল চাও সেটাও রাখতে পারো, ঠিক আছে। তবে খুব বেশি পাতলা ঝোল এটা ভালো হয়তো লাগবে না। তবে গ্রেভিটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, আমার যেই রকম ভালো লাগে মাখো মাখো গ্রেভি শুকনো গরম ভাতে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি আমার পছন্দ হিসাবে এখানে গ্রেভিটা রাখলাম। তোমাদের যদি মনে হয় আর একটু শুকনো করবে, শুকনোও করে নিতে পারো। আর যদি মনে করো একটু পাতলা ঝোল তোমরা ভালোবাসো সেটাও করে নিতে পারো। পাতলা ঝোলটা আমি কেন করতে বলছি, এটা যেহেতু একদম জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ হলে পাতলা ঝোলে ভালো লাগবে। দেখবে বরফের মাছে না পাতলা ঝোলটা কিন্তু কখনোই ভালো লাগে না। আর যেহেতু আমাদের আজকে নতুন রাঁধুনি মানে আমার মেয়ে, ঠিক আছে, ও ওর হিসাবে আস্তে আস্তে করে তুলছে, আমি হলে এক চোটে ঢেলে ফেলতাম। যাই হোক, তাও খারাপ মানে ও করে না, যেহেতু আমাদের বাড়িতে ও আমার সঙ্গেই থাকে রান্নার সময় বেশিরভাগ আর কি। তো সেই হিসাবে ও সব দেখে, তো অনেক ছোট থেকেই ও এগুলো আমাকে করতে দেখে। তো যার জন্য ওরও নিজস্ব একটা আইডিয়া হয়ে গেছে। যাই হোক, গরম ভাতে এটা ট্রাই করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।